মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাদের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন, ওয়াল্লাযীনা মাহু, যারা তার আশেপাশে রয়েছেন, যারা তার সঙ্গে রয়েছেন, যারা তার সহবতে রয়েছেন, তারা কেমন? আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। তাদের প্রথম গুণ হলো, তাদের প্রথম কোয়ালিটি হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে তারা কঠোর, কাফেরদের ক্ষেত্রে কোনো ছাড় নাই। রুহামাউ বাইনাহুম, আপোষে বড় দয়ার মায়া। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন নবীগণ। নবীরা আল্লাহ তাআলার নির্বাচিত আল্লাহর বান্দা। নবীগণের দোষ ধরা হারাম। নবীগণ পাপ মুক্ত, গুনাহ মুক্ত, নিষ্পাপ। তাদের কোনো পাপে, তাদের কোনো গুনাহের আলোচনা করা, গুনাহ হয়েছে বলে মনে করা, এটা ঈমান বিধ্বংসী বিষয়। এই বিষয় নিয়ে আমরা গত 2 জুমাতে আলোচনা করেছিলাম। আজকে আমাদের প্রসঙ্গ হবে সাহাবায়ে কেরাম। নবীরা সর্বোত্তম। নবীদের পরে এই পৃথিবীতে আল্লাহর পাঠানো সর্বোত্তম মানুষ হলেন সাহাবায়ে কেরাম। যুগে যুগে নবীরা এসেছিলেন, নবীদের সাহাবী ছিলেন, সঙ্গী সাথী ছিলেন। ভালো মানুষের সঙ্গীরা ভালো মানুষ হয়, ঠিক কি ঠিক না? নবীরা যেমন সর্বোত্তম, আল্লাহর পছন্দিদা, আল্লাহর নির্বাচিত বান্দা, নবীর সাহাবী যারা হয়েছেন তারাও কার নির্বাচিত? আল্লাহ তাআলার নির্বাচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মত নিয়ে গর্ব করে বলেন, কিয়ামতে কোন কোন নবী আসবেন, কোন উম্মত সাথে থাকবে না, তার অনুসারী ছিল না, কেউ তাকে মানে না। কেউ আসবে ছোট্ট একটি দল নিয়ে, কেউ আসবে কয়েকজন নিয়ে। আমার নবী বলেন, আমার উম্মত নিয়ে আমি যখন উঠব, গোটা হাসরের ময়দান আমার উম্মতে, আমার অনুসারীতে ভরে যাবে। আমার নবী সবচাইতে বেশি সফল। মাত্র 23 বছরের নবুয়তি জিন্দেগিতে একটা পৃথিবীকে পাল্টে তিনি গেছেন, এবং তার অনুসারী কিয়ামত পর্যন্ত কোটি কোটি শত কোটি থাকবে পৃথিবীতে, আছে আলহামদুলিল্লাহ। যারা তাকে সচক্ষে দেখেছেন, সাহাবারা, যারা তার মুখ নিঃসৃত বাণী নিজ কানে শুনেছেন, যারা তার সঙ্গ লাভ করার সৌভাগ্য পেয়েছেন, সঙ্গ লাভে ধন্য হয়েছেন, সেই সাহাবীদের প্রশংসা স্বয়ং কে করছেন? আল্লাহ। কোরআনে পাকের আয়াতে ভরপুর, স্বয়ং আল্লাহ তাদের প্রশংসায় পঞ্চমুখ। সূরাতুল ফাতহের সর্বশেষ আয়াত আল্লাহ রাসূলের সাহাবীদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিচ্ছেন স্বয়ং কে? তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মা'হু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ ক্ষান্ত হচ্ছেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবাদের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন,
ওয়াল্লাযীনা মাআহু, যারা তার আশেপাশে রয়েছেন, যারা তার সঙ্গে রয়েছেন, যারা তার সহবতে রয়েছেন, তারা কেমন? আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। তাদের প্রথম গুণ হলো, তাদের প্রথম কোয়ালিটি হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে তারা কঠোর, কাফেরদের ক্ষেত্রে কোনো ছাড় নাই। রুহামাউ বাইনাহুম, আপোষে বড় দয়া আর মায়া, একে অপরের জন্য বড় মায়া আর দয়া। মুসলমানদের জন্য তাদের কলিজা কেটে খাওয়ায় দেয়, আর কাফেরদের ক্ষেত্রে এক একজন যমদূতের মতো। এটা তাদের প্রথম গুণ। এই গুণ আমাদের দরকার আছে না? নাই? অনেক মুসলমান, নামধারী মুসলমান এমন আছে যারা মুসলমান দেখতে পারে না, মুসলমানদের যত দোষ সব উঠায় ধরে, আর কাফেরদেরকে খুব পছন্দ। হ্যাঁ, আমেরিকানদেরকে খুব পছন্দ, কানাডার লোকদেরকে খুব পছন্দ, বিদেশি কাফেরদেরকে পছন্দ। ওর ইমান নাই তাও ওরে পছন্দ করে, ওর ছোট্ট ছোট্ট বিষয়গুলো খুব পছন্দ করে, ইমান যে নাই এটা খেয়ালই করে না। আর এই মুমিন বান্দার ছোট্ট ছোট্ট দোষগুলোরে খুব ঘৃণা করে। ও যে ইমানদার, সবচেয়ে বড়টা যে তার আছে সেটা তার মনে নেই। এরকমের দুর্বল ইমানের মুসলমান আছে না নাই? মুসলমানদের সমালোচনায় পঞ্চমুখ, আর কাফেরদের প্রশংসা করে। মুসলমান এমন হবে না, সাহাবায়ে কেরাম এমন ছিলেন না, তারা ছিলেন আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে কঠোর। এখন কাফেরদের ব্যাপারে কঠোর কোন শব্দ বলতে গেলেও ভয় লাগে। জঙ্গি ট্যাগ দিয়ে দেয়। কি ট্যাগ দেয়? জোরে বলেন। জঙ্গি ট্যাগ দেয়। আশ্চর্য, মুসলমানরাই জঙ্গি ট্যাগ দেয়। অথচ সাহাবাদের প্রথম গুণ ছিল আশিদ্দাউ আলাল কুফার। হাজারো গুণের মধ্যে এক নম্বর আল্লাহ এই গুণটাকে গণনা করেছেন, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে কঠোর। রুহামাউ বাইনাহুম, আপোষে খুব দয়া মায়া, মুসলমানদের জন্য দয়া মায়া, নিজের না খেয়ে মুসলমানদেরকে খাওয়ায়। এরকম দয়া মায়া আছে না নাই? সাহাবী হয়ে যাওয়ার পরে এই দয়া মায়ার কোন নজির আর নাই। ইয়ারমুকের যুদ্ধ, ইয়ারমুক, আবু জাহেলের পুত্র ইকরামা ইবনে আবু জাহাল, আবু জাহেলের মৌতের পর, মৃত্যুর পর ইকরামা আবু জাহেলের ভূমিকা পালন করেছে। আবু জাহেল যেমন ইসলামের ঘোর শত্রু ছিল, ইকরামাও শপথ করেছে তার বাবা হত্যার প্রতিশোধ নেবে, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো ইসলামকে ঠেকাবে, ইসলামের নবীকে শেষ করবে। বদরে আবু জাহেলের মৃত্যু হয়। ইকরামা আবু জাহেলের প্রতিশোধ নেওয়ার জন্য উহুদের ময়দানে আসেন। উহুদের ময়দানে কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করে ইকরামা। খন্দকে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করে। এমনকি মক্কা বিজয়ের দিন, যেই দিন যুদ্ধ ছাড়া আল্লাহ রাসূল মক্কা বিজয় করেছেন, সেই দিন ইকরামা যুদ্ধের ফন্দি করছিলেন। ছোট্ট একটা দল, ছোট্ট একটা গ্রুপ করে বাঁচি আর মরি যুদ্ধ করব। রাসূলুল্লাহর বিরুদ্ধে সেদিনও অস্ত্র ধরেছিল। যখন দেখছে মক্কা বিজয় হয়ে গেছে, দুঃখে কষ্টে পালায়া চলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা ইকরামার কপালে হেদায়েত রেখেছেন। কি রেখেছেন? ইকরামার হেদায়েতের ঘটনা অন্যদিন শোনাবো। বড় আজব। রুহামাউ বাইনাহুম, ইকরামা যখন রাসূলুল্লাহর দরবারে আসছেন, রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে বললেন, সায়াতিকুম ইকরামাতু মুমিনান মুহাজিরান ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িতি ইউযিল হাইয়া ওয়ালা ইয়াবলুগুল মাইয়িতা। রাসূলুল্লাহ বললেন, কিছুক্ষণের মধ্যে ইকরামা আসবে।
মুসলমান হয়ে আসবে। সে অনেক দূরে চলে গেছিল ইসলাম গ্রহণের জন্য, সেখান থেকে হিজরত করে সে আসবে। খবরদার, ইকরামা যদি মুসলমান হয় তোমাদের ভাই, রহামা উবাইনাহুম, তোমাদের কলিজার ভাই হবে। ফালা তাসুব্বু আবাহুম, কোনদিন ইকরামার মুখের উপর, ইকরামার সামনে আবু জাহেলকে গালমন্দ করবা না। আবু জেহেলের পুত্র আবু জেহেলকে গালমন্দ করলে ছেলের কষ্ট লাগবে, ঠিক কি ঠিক না? আবু জেহেল রাসূলুল্লাহর প্রধানতম দুশমন, এই উম্মতের ফেরাউন। আর রাসূলুল্লাহ সাহাবাদেরকে নসিহত করে দিচ্ছেন, নসিহত করছেন, খবরদার ইকরামা আসবে, তার বাবার এগাল দিবে না। বাবার এগাল দিলে ইকরামা কষ্ট পাবে। ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউযিল হাইয়্যা ওয়ালা ইয়াবলুগুল মাইয়িতা। কোন মৃত ব্যক্তিকে গালি দিলে মৃত ব্যক্তির কবর পর্যন্ত যায় না, সে শুনে না। যারে গালি দিলা সে মরা, সে শুনবেও না, কিন্তু তার আত্মীয় স্বজন যারা জীবিত আছে তারা কষ্ট পাবে। আবু জেহেলকে গালি দিও না, আবু জেহেলের কাছে গালি পৌঁছবে না, কিন্তু তার সন্তান মুসলমান ইকরামা কষ্ট পাবে। কখনো খোসা দিয়ে কথা বলো না যে আজকে খুব ভালো মুসলমান হয়েছেন, আপনার ইতিহাস আমরা জানি না, আপনার বাপের ইতিহাস জানি না, এরকম করে কখনো খোসা দিবা না। দেখছেন অবস্থা, রুহামা বাইনাহুম, কত দয়া রাসূলুল্লাহ শিখাচ্ছেন, কত মায়া শিখাচ্ছেন। ইকরামা মুসলমান হওয়ার পরে এত ভালো মুসলমান হলেন। রুহামা বাইনাহুমের উৎকৃষ্ট দৃষ্টান্ত আবু জেহেলের পুত্র রেখে গেলেন এই পৃথিবীর ইতিহাসে। ইয়ারমুকের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, রোমদের বিরুদ্ধে মুসলমানদের চূড়ান্ত যুদ্ধ, মরা বাঁচার লড়াই। মুসলমানরা জিতলে রোমরা শেষ, সাম্রাজ্য শেষ। আর মুসলমানরা হারলে এই এলাকা থেকে মুসলমান বিতাড়িত হবে, এরপরে মুসলমানের মদিনা টার্গেট হবে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ সেনাপতি, ইয়ারমুকের যুদ্ধে, যুদ্ধ চলছে, বিজয়ের দেখা নাই। মুসলমানদের হতাশা ছেয়ে বসবে এমন সময় হযরত ইকরামা বললেন, কে আছো আমার হাতে আজকে বায়াত করবা? আমরা মরব, শহীদ হব, আর না হয় বেঁচে গাজী হব। আজকের দিনে একটা চূড়ান্ত ফয়সালা করতেই হবে। হযরত ইকরামার হাতে হাত দিলেন কিছু মুসলমান। তারা ওয়াদা করলেন সামনের দিকে আগাবেন, পিছের দিকে আসবেন না। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ ইকরামাকে বললেন, ইকরামা, এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিও না। মুসলমানদের তোমার দরকার আছে, এত তাড়াতাড়ি শহীদ হবা এটা আমরা চাই না। আরো কিছুদিন তুমি জীবিত থাকো, আরো কিছু খেদমত করো। হযরত ইকরামা খালিদ ইবনুল ওয়ালিদের হাত ধরে চোখের পানি ছেড়ে বললেন, বন্ধু। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ আর হযরত ইকরামা বন্ধু ছিলেন, ইসলাম গ্রহণের আগেও বন্ধু, ইসলাম গ্রহণের পরেও বন্ধু। বদরের ময়দান, ওহুদের যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদ ও কাফেরদের পক্ষে যুদ্ধ করেছে। কাফেরদের সেনার ডান পাশের ঝান্ডা ছিল খালিদ ইবনুল ওয়ালিদের হাতে, আর কাফেরদের সেনার বাম পাশের ইয়াসার সেনাদের প্রধান বা পতাকাধারী ছিল ইকরামা। ওহুদের যুদ্ধে ডান আর বাম দুইজন দুই জায়গার নেতৃত্ব দিছে কাফেরদের। খালিদ ইবনুল ওয়ালিদের হাত ধরে ইকরামা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বন্ধু, ইসলামের অনেক ক্ষতি করেছি, রাসূলুল্লাহর জীবদ্দশায় শেষ বয়সে মুসলমান হয়েছি, ইসলামের কোনো খেদমত করতে পারি নাই। তুমি তো আমার আগে মুসলমান হয়েছো, তুমি ইসলামের খেদমত করেছো, সুযোগ পেয়েছো, আমারে ধরে রেখো না, আমারে ছেড়ে দাও। আমি একটু আল্লাহরে দেখাইতে চাই আমি যে ইসলামের জন্য কি করতে পারি।
হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ছেড়ে ইকরামা তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে প্রবেশ করেন। ইকরামা এবং ইকরামার সাথে যারা বায়াত করেছেন তাদের আজকে জান বাজির কারণে, তাদের বাহাদুরির কারণে, তাদের আত্মত্যাগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রোমানদের বিপক্ষে মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুদ্ধের শেষ যখন দেখলেন যুদ্ধ শেষ, বললেন যে তাড়াতাড়ি দেখো ইকরামা কোথায় আছে, বেঁচে আছে কিনা। একজন সাহাবী ইকরামাকে তালাশ করতে দৌড় দিচ্ছেন, মনে করলেন পানি নিয়ে যাই, আমি ইকরামাকে দেখতে যাচ্ছি, তালাশ করতে যাচ্ছি, যদি পানির প্রয়োজন হয় যারা আহত তাদেরকে একটু পানি পান করাইতে পারবো। কাঁধের মধ্যে পানির মশক ঝুলাইয়া যুদ্ধের ময়দানে ইকরামাকে তালাশ করতে গেলেন। গিয়ে দেখেন হযরত ইকরামা পড়ে আছেন, শাহাদাতের অমীয় সুধা এখনো পান করেননি, একেবারে শেষ অবস্থা। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দেখলেন তিনি এখনো চোখ মেলে তাকান। তিনি জিজ্ঞেস করেন যুদ্ধের কি খবর। যিনি তাকে দেখতে গেলেন তিনি বললেন, আপনাদের আত্মত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আজকে রোমানদেরকে চূড়ান্ত পরাজিত করেছেন, মুসলমানদেরকে বিজয় করেছেন। শহীদ হচ্ছেন, সারা গা ক্ষত আর ক্ষত। এই চূড়ান্ত অবস্থায় তিনি হেসে দিলেন আর বললেন, সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন, কার জন্য? মরেও আমি সুখ পাবো। এমন সময় ইকরামা বললেন, পানি আছে কিনা, পানি দাও। ওই সাহাবী নিজের মশক থেকে পানি ঢেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিবেন। এমন সময় পাশ থেকে হিশাম ইবনে আমর আরেকজন পানি বলে ডাক দিলেন। ইকরামা বললেন, আমাকে নয়, এই পানি ওনাকে দান করো, ওনাকে নিয়ে যাও, ওনার কাছে নিয়ে যাও। পান করলেন না পানি। রুহামাউ বাইনাহুম, কাফেরদের ব্যাপারে চূড়ান্ত কঠোর, যিনি শপথ করে নিজের জান দিয়ে কাফেরদেরকে হত্যা করে বিজয় ছিনিয়ে আনলেন, আর এই মৃত্যু মুখে পতিত শাহাদাতের অমীয় সুধা পান করবেন, এমন সময় আরেকজনের পানি বলে চিৎকার করেছে, নিজের মুখের পানিটা তার জন্য পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। এই পানি পান করানেওয়ালা সাহাবী হযরত ইকরামার কথা অনুযায়ী হিশামের কাছে গেলেন, তাকে পানি পান করাবেন। এমন সময় তৃতীয় ব্যক্তি আরেকটু দূর থেকে পানি বলে চিৎকার করে। দ্বিতীয় সাহাবীও পানি পান করলেন না, ইশারা দিয়ে দেখাইলেন তার কাছে যাও, তাকে আগে পান করাও। পানি পান করানেওয়ালা সাহাবী তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে দেখে তৃতীয় ব্যক্তি শহীদ হয়ে গেছেন। পানি তার কাছে পৌঁছার আগে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহু আকবার। দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন, এসে দেখলেন দ্বিতীয় ব্যক্তিও আল্লাহর কাছে চলে গেছেন। প্রথম ব্যক্তি হযরত ইকরামার কাছে দৌড়ায় আসা দেখলেন পানি পান না করে তিনিও আল্লাহর কাছে চলে গেছেন। সুবহানাল্লাহ। আবু জেহেলের ছেলে তিনিও পৃথিবীর ইতিহাসে অমর হয়ে গেছেন। রুহামা উবাইনাহুম, একে অপরের জন্য কতটা দয়ালু। মৃত্যুর মুখে নিজে প্রচন্ড পিপাসার পানি না খাইয়া অন্যরে দিয়ে দাও। আর আমরা সেই সাহাবীদের অনুসারী মুসলমান এখন অন্যের সম্পদ কুক্ষিগত করে খাই। হাজার হাজার মুসলমান, এদের পেশা প্রতারণা। দেশটা প্রতারকে ভরে গেছে, চোরে ভরে গেছে, দুর্নীতিবাজে ভরে গেছে। দেশে ভালো মানুষ আপনি তালাশ করে পাবেন না, এমন দুর্ভাগ্য আমাদের। মসজিদে এমন মানুষও কিন্তু আছে যাদের পেশা প্রতারণা, মিথ্যা বলে ধোঁকা দিয়ে প্রতারণা করে অন্যের সম্পদ খায়। এমন মানুষ আছে না নাই? হাতে ধরি পায়ে ধরি সাহাবাদের গুণ নেন, মানুষকে ঠকাইয়েন না।
উপকার করতে পারলে করেন, নিজের মুখের পানি অন্যকে দিতে পারলে দেন, না দিলে অন্তত অন্যেরটা কেড়ে নিয়েন না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সাহাবাদের প্রথম গুণ ছিল আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে কঠোর। আজকে মুসলমান কাফেরদের ব্যাপারে কঠোরতা হারাইছে, এই জন্য কাফেরদের গোলামে পরিণত হয়েছে। মুসলমানের সম্পদের অভাব নাই, মুসলমানের রাজত্বের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু মুসলমান গোলাম, দাস। আরবের শাসকগুলো এক একটা কৃত দাসের চেয়েও নিকৃষ্ট, ঠিক কি ঠিক না? আসুন আগের কথায় ফিরে যাই। সাহাবাদের প্রশংসা কে করছেন? খোদ আল্লাহ করছেন। কত বড় আয়াত, সূরাতুল ফাতহের সর্বশেষ আয়াত। আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গীগণ কাফেরদের ব্যাপারে বড় কঠোর। রহমাউ বাইনাহুম, মুসলমানদের জন্য বড় দয়ালু। মানবতার কথা বলে বলে কাফেরদের জন্য মায়া তৈরি করা হয় আমাদের অন্তরে। আর মুসলমানদেরকে যে গণহত্যা চালানো হচ্ছে, ওখানে মানবতার কথাও কেউ বলে না। ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি, ওদেরকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মেরে ফেলুক, অসুবিধা নাই। ইরাক ধ্বংস করছে, তাও অসুবিধা নাই, তাও আমেরিকার মানবতার কোনো ক্ষতি হয় নাই, তারা এখনো মানবিক। সিরিয়া ধ্বংস করছে, তাও আমেরিকা মানবিক, সারা বিশ্বকে মানবতার সবক শিখায়। ফিলিস্তিনকে ধ্বংস করার ক্ষেত্রে সর্বপ্রথম সবচেয়ে বড় সহযোগী আমেরিকা, ঠিক কি ঠিক না? একটা জাতি, একটা গোষ্ঠী, একটা দেশ ধ্বংস করে দিচ্ছে প্রকাশ্যে। আমেরিকা ইসরায়েলের দোসর, ইসরায়েল আমেরিকার দোসর, সারা বিশ্বের বিপক্ষে। তারপরও তাদের মানবতার কোনো সমস্যা নেই, তারা বড় মানবিক, তারা মানবতার উস্তাদ, মানবতার শিক্ষক। সারা বিশ্ববাসীকে লাঠি ঘুরাবে, ছড়ি ঘুরাইয়া ঘুরাইয়া মানবতার সবক শিখাবে। এটা কেন হলো? আমরা আশিদ্দাউ আলাল কুফার ভুলে গেছি। আমাদেরকে আল্লাহ যেন সাহাবাদের এই গুণটা দান করে দেন, জোরে বলেন। ওরা আমাদেরকে গণতন্ত্র নামক অভিশপ্ত এই জিনিসটা দিয়া মুসলমানে ভাইয়ে ভাইয়ে মারামারি খুনাখুনি লাগাই দিচ্ছে। কেউ এই দল করবে, কেউ ওই দল করবে। যারা এই দল করবে তারা এই দলকে মারবে, যারা ওই দল করবে তারা এই দলকে মারবে। এটাই কাজ আমাদের। মুসলমানে মারামারি করতে করতে বিশ্বের অমুসলমানদের খোঁজ নেওয়া, ওদেরকে সবক শেখানোর সময় কই? এখানে কাউন্টার দিতে দিতেই তো শেষ। অভিশপ্ত গণতন্ত্র ত্যাগ করতে হবে, সমস্ত মুসলমান এক হতে হবে। মুসলমানের মধ্যে বিভক্তি বন্ধের জন্য গণতন্ত্র নামক অভিশপ্ত এই মতবাদকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা ছাড়া আর কোনো উপায় নাই। আমরা পারবো না হয়তো, তো বলে যাব। আপনাদের অনেকের খারাপ লাগবে, খারাপ লাগতে 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 অপ্রিয় কথা শুনতে শুনতে একসময় প্রিয় হবে, একসময় বুঝে আসবে যে হুজুররা সত্য বলেছেন, কোরআন হাদিসের কথাটাই সঠিক। এখন খারাপ লাগবে। যারা রাজনীতি করেন, অনেক মানুষ আছেন, বসে আছেন, কোনো না কোনো দল করেন, এবং গণতন্ত্রের জন্য জান দেওয়া, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, নির্বাচন প্রতিষ্ঠা করা, এগুলো বহু সুন্দর সুন্দর শব্দ আর বাক্য বলতে বলতে শুনতে 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 আজকে 250 বছর যাবৎ খালি গণতন্ত্র শুনতেছি। কয়শো বছর? জোরে বলেন। 250 বছর। তো এটা কি এক কথায় যাবে? দুই কথা একদিনের বয়ানে, 2 দিনের বয়ানে যাবে না। আমরা বলে যাব, এক সময় পরবর্তী প্রজন্ম যেমন নাকি অভ্যুত্থান হয়েছে, এক শাসককে তাড়াইছে, ইচ্ছে বড় অভ্যুত্থান হবে, বিপ্লব হবে। তখন শুধু শাসক নয়, শাসন ব্যবস্থাকে উৎখাত করে এই মজলুম মানুষ, এরাই ইসলামের সুশাসন কায়েম করবে। সময় আসবে ইনশাআল্লাহ, একটা সময় আসবে।
আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রশংসা করছেন, আশিদ্দাউ আলাল কুফার, সাহাবীরা ছিলেন কাফেরদের ব্যাপারে বড় কঠোর, রুহামাউ বাইনাহুম, মুসলমানদের ব্যাপারে বড় দয়ালু। কাফেরদের ব্যাপারে কঠোরতা এটা আল্লাহ পছন্দ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দয়ালু। বদরের যুদ্ধে যখন 70 জন বড় বড় নেতা বন্দী হলো, এই 70 জন বদরের বন্দীর ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে পরামর্শে বসলেন, কি করা যায়, কি করা যায়, 70 জনকে কি করা? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বন্দীরা মক্কার লোক, আমরাও মক্কার লোক, মদিনায় হিজরত করে আসলেও মক্কার এই লোকেরা কিন্তু আমাদের আত্মীয়, কাফের কিন্তু আমাদের আত্মীয়, কারো বাপ কারো চাচা। খুদ রাসূলুল্লাহর চাচা হযরত আব্বাস তখন বদরের ময়দানের বন্দীদের একজন, রাসূলুল্লাহর আপন চাচা। রাসূলুল্লাহর জামাই বন্দী, মেয়ের জামাই বন্দী। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাপ চাচা, আমাদের আত্মীয় স্বজন, ভাই ভাতিজা, এরাই তো বন্দী হলো, এদেরকে হত্যা করলে কেমন লাগবে? ওগো আল্লাহর নবী, এদের কাছ থেকে মুক্তিপণ আদায় করুন, মুক্তিপণ আদায় করে এরা মুক্তি পাবে, চিন্তা করার সুযোগ পাবে যে ইসলাম কত ভালো। চিন্তা করে আজ হোক কাল হোক একটা সময় এরা মুসলমান হবে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ইসলামের বিরুদ্ধে অস্ত্র হাতে নিছে, বদরের ময়দানে মুসলমানদের মোকাবেলা করার জন্য আসছে, এত মারাত্মক অপরাধ এদের, এদেরকে ছেড়ে দিলে এরা আবার মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, এই সুযোগ দেওয়া যাবে না। ওগো আল্লাহর রাসূল, যতজন কাফের ধরা পড়ছে সবগুলোরে হত্যা করা হবে, এবং হত্যার নিয়মটা হবে যার বাপ ধরা পড়ছে সন্তানকে দেওয়া হবে বাপরে হত্যা করার জন্য। কথা বুঝেন? হযরত ওমর বললেন, একটা বন্দীকেও ছাড়া যাবে না, জিন্দা ছাড়া যাবে না, কারণ ইসলামের বিপক্ষে তারা আবার সুসংগঠিত হওয়ার সুযোগ পাবে। অতএব ধরা পড়ছে, এদেরকে শেষ করে দাও, ফাদরবার রিকাব, গর্দান মেরে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ওহী যেহেতু আসে নাই, সাহাবাদের এই দুই ধরনের পরামর্শের মধ্য থেকে আল্লাহ রাসূল যেহেতু নরম দিলের মানুষ, সবচেয়ে বেশি রহম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সাক্ষাৎ দয়া, দয়া মায়ার মূর্ত প্রতীক তিনি হযরত আবু বকরের কথাটাকে গ্রহণ করে বললেন, এরা তো আমাদের আত্মীয়, মুক্তিপণ নিলে আমাদের অর্থ সংকট কিছুটা কাটবে, আবার তারাও একটু ছাড়া পাইয়া ইসলাম সম্পর্কে পড়াশোনা করার, দেখার, বুঝার, চিন্তা করার সুযোগ পাবে, হয়তো বাইরে মুসলমান হয়ে যাবে। রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিলেন। ওহী যখন না আসে তখন পরামর্শ করেন নবীরা, পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেন। কিন্তু আল্লাহ তাআলার পছন্দ ছিল হযরত ওমরের রায়, হযরত ওমরের মতামতটাই আল্লাহর পছন্দ ছিল। আল্লাহ কাফেরদের ব্যাপারে কঠোরতাই পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে আয়াত নাযিল করলেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা ওয়াল্লাহু আজিজুন হাকীম লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম ফীহি আযাবুন আলীম। আল্লাহ সাথে সাথে সূরা আনফালের একেবারে শেষ দিককার আয়াত, সম্ভবত শেষ রুকুর আয়াত হবে, একেবারে কঠিন ধমক দিয়ে আয়াত নাযিল করলেন যে কোন নবীর জন্য এটা শোভা পায় না যে তার কাছে আল্লাহর দুশমন বন্দী হয়েছে,
তাকে আবার ছেড়ে দেওয়া এটা শোভা পায় না। বরং উচিত হলো হাত্তা ইউসখিনা ফিল আরদ, আল্লাহর দুশমনদের শুধু মাথা কাটবে, আল্লাহর দুশমনদের রক্তে জমিন সিক্ত হবে। ওরা বাঁচার জন্য না, ওরা মরার জন্য। কঠিন শব্দ। আমি শুধু অনুবাদক, আমি শুধু মিম্বরে বসে আল্লাহর আয়াতের অনুবাদ করছি। যদি কারো মনে হয় উগ্রবাদ, জঙ্গিবাদ, তো এই আয়াতকে কোরআন থেকে বাদ দিতে পারবেন? জোরে বলেন। সূরা তাওবার, সূরা আনফাল, এটা যারা কথায় কথায় মুসলমানদেরকে জঙ্গিবাদ বলে, জঙ্গিবাদী বলে, তাদের জন্য বিশাল দলিল। আল্লাহ বলতেছেন এদেরকে ছেড়ে দেওয়া শোভা পাচ্ছে না, শোভা পায় নাই, ঠিক হয় নাই। উচিত ছিল এদের রক্তে জমিন ভাসায়া দেওয়া। তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা মনে করেছো এদের টাকা দিয়ে তোমরা সচ্ছল হবা। সচ্ছলতার মালিক হলেন কে? জোরে বলেন। ওয়াল্লাহু ইউরিদুল আখিরা, আল্লাহ আখিরাত চান। ওয়াল্লাহু আজিজুন হাকীম, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম। আল্লাহর পক্ষ থেকে যদি আগে ভাগে এই সিদ্ধান্ত, তোমরা যে সিদ্ধান্ত নিছো এটা হবে, এটা আল্লাহ জানতেন, কিন্তু আল্লাহর পছন্দের ওইটা। কাফেরদের শুধু গর্দান কাটা যাবে। তোমরা যে কাজ করেছো, লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম, আল্লাহর আযাব এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিলের পরে কাঁদছেন আর বলছেন, আজকে যদি ওমর না থাকতো, আমি দেখতে পাচ্ছি খেজুর গাছের আগায় আল্লাহর আযাব এসে গেছে। ওমর না থাকলে আজকে আযাব মদিনায় এসে যেত। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে কঠিন হইতে হবে। আপনার ব্যাপারে মানবতার নামে অমানুষদের মতো দয়া, এটার জন্য আপনি সাজা পেয়ে যাবেন। আপনার অন্তরে দয়া থাকবে। আল্লাহ যেভাবে দয়া শিখাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দয়া শিখাইছেন, সাহাবায়ে কেরামের যে দয়া মায়া এবং কাফেরদের প্রতি যে কঠোরতার প্রশংসা করেছেন, সেই রকমের দয়া মায়া পয়দা করতে হবে। উল্টা পাল্টা দয়া মায়া করে লাভ নাই। অনেকে আছে কুত্তারে খুব বেশি দয়া মায়া করে। আমার সেক্টরে কিছু পাগল আছে, এরা পথে ঘাটে গুইটা কুত্তারে, খালি কুত্তার সেবা করে, কুত্তারে কোলে রয়, কুত্তা পেশাব করে দিতেছে, কোনো অসুবিধা নাই তার গায়ে। এরকম কিছু পাগল আছে, মানে নিজের মানবিকতা কুত্তার মধ্যে দেখায়। উল্টা পাল্টা কিনা বলেন, জোরে বলেন। এই জন্য দয়ার ক্ষেত্রেও রাসূলুল্লাহ এবং সাহাবাদের পদ্ধতি এবং আল্লাহর শিখানো বিধান অনুসরণ করতে হবে। আপনার দয়া যদি উল্টা হয়ে যায়, বন্ধু বান্ধবের জন্য দয়া বেশি, মা বাবার জন্য বেশি দয়া নেই। এরকমের উল্টা পাল্টা দয়া আছে না নাই? হ্যাঁ, হ্যাঁ, বন্ধু বান্ধবের পিছনে দৌড়ায়, মা বাবার খবর নাই। এগুলো কিয়ামতের আগের আলামত। উল্টা পাল্টা দয়া নয়, আল্লাহ আল্লাহ রসুলের শিখানো সাহাবায়ে কেরামের আদর্শ যেই রকমের দয়া মায়া। যেখানে দয়ার জায়গা সেখানে দয়া, যেখানে কঠোরতার জায়গা সেখানে কঠোরতা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।